হ্যালো ফ্রেন্ড, ইংলিশ অনুশীলনে তোমাকে স্বাগত। আমি অনন্ত। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা স্পোকেন ইংলিশের সবচেয়ে বড় ভিলেন। আমি কাজটা করেছি আর আমি কাজটা করলাম, এই দুটো বাক্যের ইংরেজি কী হবে? কোথায় আই হ্যাভ ডান বসবে আর কোথায় শুধু আই ডিড বসবে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই কনফিউশন আর থাকবে না। চলো শুরু করা যাক। প্রথমে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এর গঠন হলো সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। এটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেস বা প্রভাব এখনও রয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এখানে কখন কাজটা হয়েছে সেই নির্দিষ্ট সময় বলা থাকে না। ধরো তুমি তোমার বাড়ির চাবি হারিয়ে ফেলেছো আর এখনও সেটা খুঁজে পাওনি। তার মানে তুমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো, ভেতরে ঢুকতে পারছো না। কাজের প্রভাবটা মানে হারানোর রেসটা এখনও তোমার ওপর আছে। তখন তুমি কি বলবে? তুমি বলবে আই হ্যাভ লস্ট মাই কিজ। এবার আসি সিম্পল পাস্ট টেন্সে। এর গঠন খুব সোজা, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। এটা কখন বসে? যখন কোনো কাজ অতীতে শেষ হয়ে গেছে এবং তার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্ষেত্রে অতীতের একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, 2 আওয়ার্স এগো, এইসব জাতীয়। আগের চাবি হারানোর উদাহরণটাই ধরা যাক। ধরো তুমি গতকাল চাবি হারিয়েছিলে, কিন্তু আজকে হয়তো নতুন চাবি বানিয়েছো বা লক ভেঙে ঘরে ঢুকেছো। মানে ওই চাবি হারানোর প্রভাব আর তোমার ওপর নেই। আবার তুমি নির্দিষ্ট সময় বলে দিচ্ছ, গতকাল। তখন তুমি বলবে আই লস্ট মাই কিজ ইয়েস্টারডে। এবার আমি তোমাদের একটা এমন ভুলের কথা বলবো যেটা 99% স্টুডেন্ট করে। অনেকেই বলে আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছি। এটা সম্পূর্ণ ভুল। ইয়েস্টারডে বা গতকাল হলো অতীতের নির্দিষ্ট সময়, মানে ফিনিশ টাইম। আর এই ফিনিশ টাইমের সঙ্গে কখনোই প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ বসে না। তাই সঠিক বাক্যটা হবে আই স হিম ইয়েস্টারডে। তাহলে আজকের ক্লাসের মূল ট্রিকটা কি দাঁড়ালো? যদি বাক্যে কখন কাজটা হয়েছে এর উল্লেখ থাকে, মানে ইয়েস্টারডে বা লাস্ট ইয়ার বা ইন 2010, তখন চোখ বন্ধ করে সিম্পল পাস্ট অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দাও। আর যদি সময়ের উল্লেখ না থাকে এবং কাজের রেস তখনও থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট করে দাও। আশা করি পুরো কনসেপ্টটা তোমাদের কাছে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এবার তোমাদের জন্য একটা ছোট্ট টেস্ট। স্ক্রিনে দুটো বাক্য দেখতে পাচ্ছ। এই দুটো বাক্যের সঠিক ইংরেজি কী হবে এক্ষুনি কমেন্টে জানাও। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার কাছে ইংরেজি গ্রামারটা নিখুঁতভাবে গোড়া থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাও, তাদের জন্য খুব শিগগিরই একটা দুর্দান্ত কমপ্লিট গ্রামার কোর্স নিয়ে আসছি। তাই ইংলিশ অনুশীলন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।